it's me Noshin Chaudhary from Noshin's Blog. So, আজকে কেউ দাদির টিপ পাততে জ্বলিব লাই শুধু একশো টিপ পাততে জ্বলিব জোনাক পাততে জ্বলিব জোনাক পাততে তালে তালে আর হতা হয়ে স্কিন কেয়ার করছি সুন্দর সুন্দর লিপস্টিকের সোয়াদ চাইম এই রে আর যারা অ্যাংরি রিয়েক্ট দেন আর টিপ পাততে দিয়ে রে এটারা কিন্তু কারেন্টে ধরে মায়া হইতে দিবি কিন্তু কারেন্টে জ্বলে দেয় কিন্তু কারেন্টে জ্বলে আর যাদের বেবিরা হচ্ছে আমার এটা দেখে আজকে কান্না করবে হ্যাঁ ওয়া 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 করে কানবে এটারা দিবে কিনে দিবে তা হতুন বাচ্চা কলের কিনে দিবে তারা খেলা হয় বলবে লাগাই রে ঠিক আছে না এবার কিনিবে তা হতুন যারা ফিচি ফিচি বাচ্চা কল আছে আজি আর ব্যান্ড দেহেরা হাঁ দিব তাল গরিব তারা কিট জিতুন কিনে দিবে ক্যানভো করার পর কোন শ্যাম্পু ইউজ করছো ক্যানভো করার পর ইউজ করতেছে হচ্ছে ক্যারাটিনটা আর হচ্ছে ম্যাট্রিক্সের মাস্কটা ইউজ করতেছি আর কোনটা যেন কন্ডিশনার ইউজ করছি ওজিএক্স এরটা আপু আজকে অনেক কিউট লাগছে আজকে সুন্দর একটা আই লুক করছে দেখছে দেখাচ্ছ খরগোশের টেলে লাগে ওই খরগোশের হাই আপু হ্যালো আপু যে যা পারি শেয়ার করছি মাঝখানে আইয়ে বলাকাই বলছি মাইমুনা আহারে বেসেরি রে ব্যাক করে কেন শেয়ার করে দাও উগ্র শেয়ার করতে করতে ব্লক খাই বলার নেই আর আর্গিনে শেয়ার না করার এত ফোতা বাজে মাই ফক্কল এত কেন ফোতা হয় ফোতা মাই ফক্কল শেয়ার তো সুন্দর করে করে শেয়ার তো আজকে এগুলা কি হবে দে আজকে এগুলা লাগাবো দে আপনাকে অনেক সুইট লাগছে থ্যাংক ইউ সো মাচ হারিয়ে দোয়ানত গেনি এবার দেখি ওমো দেখে বাতি জ্বলে না হ্যাঁ দেখতে আমাকে এখন দিতে হবে হতে গিয়া এটা দিয়ে আপনি কি করবেন এটা ছোট বাচ্চা হ্যাঁ এটা কি বলছেন আমার কি বয়স হয়েছে তাড়াতাড়ি দয় মারতে ফিলাম পরে ছোট বাচ্চার কি ব্যাগ ফেলে ফেলাই ভাই আমি এর গুলোতে ফিরে ফেলে যাই আমি এখন গিফট ফাত দেয় কিন্তু আমি দিয়ে ফেলে মাহাদি হাসান তোমাকে জুতা দিয়ে এমন বাড়ি মারবো যে তোমার দাঁতের 32টা দাঁত এগুলো তুইও পাবা তুমি তুমি কি কমেন্ট করছো তোমার মাকে যাই করো না কমেন্ট এটা আগে আমার জুতার বাড়িটা খাই যাইও তারপর তোমার মারটা খাইও মাহাদি হাসান যারা উল্টো পুল্টো কমেন্ট করবি নাম বই একবারে তোরা শেষ করে দিও হ্যাঁ হাইবে কিনবো ঠিক আছে টাকা আপনি দিন দিলে বেরি সমস্যা হলো তাহলে লিপস্টিকটা লাগে না আমার মেয়ে অলরেডি বলতেছে যে ওর একটা লাগবে আজ গুঁড়ো ভক্কাল তাল তুলে দিম তো নাই লাইফ গুঁড়ো ভক্কাল আর লাইফ সাধারণ নাই তারা লাইফের জিতে আজি অনেক ছোট ছোট বাচ্চারা আমার লাইফ দেখে ওদেরকে তাল তুলে দেওয়ার জন্য আজকে এটা আমি করেছি তারা নহা দিলি তারা লই দিত নু ইমতিয়াজ হোসেন এমন মারা মারবো যে গালা সাবাড়াওয়ালা আরে ফেলবো একবারে বুঝছো না গালা সাবাড়াবা কিন্তু আয় ভাই না এন মানাবা একজন দেয় তুমি মোর জীবনের ভাবনা এটি খাইলে মোটা হয়ে যাবেন মোটা তাই এনেই আর খাইলে আর হদ্দুর মোটা হই আইতে এনেই মোটা খাইলে আর হদ্দুরই বা মোটা হই অল্প
অ্যাঞ্জেল সাবরিনা লিখছে আপনাকে এত কমেন্ট করি, আপনি আমার কমেন্ট পড়েন না। পড়ি না, এটা ভুল বলো তোমরা, পড়ি, চোখে পড়ে না। ইমতিয়াজ হোসেনকে ব্লক দাও, বহুত আগে দিদি তেরে ব্লক তেরে তুম তাই তারি বনা রে। আফা লুকিং জাকানাকা, তো জাকানাকা লাগে বললা যে লাইট জ্বালাইছি দিন নয়। আফা তোহারা আজিয়ে অন্যরকম লাগে, তো অন্যরকম না লাগে মানে বিয়ে বাড়ির পুরানাগো বিল্ডিং যদি আর জনাক পাতি জ্বালাই দিই, বাড়ি অন্য রেলে না লাগে তাইলে রে, তার যে লাইট জ্বালাই দিয়ে দিলে অন্য রেলে না লাগবে না। আজ মনদার মাথায় মধ্যে বিয়ে বাড়ির গো কি ফিল আছে গো, বিয়ে হান্য বাড়িতে বোধ নেই, এই করোনায় আর বিয়ের সাথে হান্য বাড়ির। আমার এলাকার আপু একটু দেখতে যাবো, আইসো আমারটা আপু, তোমারটা এখনো এগুলা বুঝে না বলে আমাদের মতো অসহায় মাদের উপর এভাবে অ্যাটাক করবা। আর কো বুঝিল আনতো না আইলে ওই দিন ব্যাগ কিছু লই দিন, জিবেল না খানি বিবে লই দিন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন বলো? শেয়ার করে দাও লাইক। আপু আপনার মাথার এটার প্রাইস কত? আসলে তো প্রাইস জানি না, এটা আমি তাকের থেকে খুলে নিয়ে চলে আসছি, লাইট জ্বলতেছে দেখছি যে আমি বলে লেমিকে। আপু আমার জন্য পলিথিন করে কিছু রেখে দাও, কি তাই মনে কি ফটো হয়ে যাবো, আবার কিনে আমি আপচে তোমাকে কিনে খাওয়াবো। ওকে, এই সেট থেকে লিপস্টিক লাগাবো, এই সেট থেকে কয়েকটা লিপস্টিক লাগাবো। এই সেটটা তোমরা নিতে পারো, এটা হচ্ছে সেট বি হ্যান্ডিয়ানের সেট বি। এটা লাগালাম হচ্ছে 03, এটা শেডগুলো সবগুলো লাগাবো, লাগাই ঝটপট মুছে ফেলতে হবে, ঝটপট মুছে ফেলা লাগবে। আপু সিরাম দিয়ে নে তুলো তাড়াতাড়ি উঠ, সিরাম দিয়ে উঠবে না, অয়েল দিয়ে উঠে যায়। ওগো কার এক সিরাম আই কিনে দে, তুক ঠিয়া দিদি দিনে বলে মেকআপ তুলতে মাই। ট্রাকের মধ্যে লাইট লাগাইছে এরকম লাগতেছে, যেভাবে সুন্দর লাগে আপনাদের কাছে এইভাবে করে ধরে নেবেন আর কি। ল্যান্ডশেড হচ্ছে দাঁড়াও, ও দাম হইতে পারে, দাম বলি কি প্রো ক্যারামেল ভালো দিবে, প্রো ক্যামেরাল KSS এর প্রো ক্যামেরাল তাকে অল্প করে ডাকছি না 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 না। শেয়ার করো যাই গুই। আপু দেখতে যে সুন্দর, আসিফ হোসেন থ্যাংক ইউ। এত ডলার তারপরেও কেউ দাম না দেব, আহারে বেশি দুঃখ আসলে আর কেউ দাম না দেব। তাহলে তুই আর বাহাইট ফুরে রয়েছ দা ওড়ো বাহাইয়ে রে, তুই কে রে, তুই কেউ দাম না তো তুই কার ব্লগ নাকি তোর আইডির যেটুকু বই আসছিলাম। এটা হচ্ছে 02 প্রো ফাইবার এবে কি? আচ্ছা সুলতা দেবে নাই মানে। আপু নেল পলিশ পার্পলটা স্কাই ব্লু দিতেন, পার্পল বা স্কাই ব্লু এটা দেওয়া যাবে না, তো চেঞ্জ করা যাবে না, এটা নেল এক্সটেনশন
টেনশন করাইছি, এটা করানোর সময় রেড করেছি। বান্দরের মতো লাগে, বান্দরে এত সুন্দর লাইট দিতে কোনোদিন দেখস? বান্দরের মতো লাগে তো। তার নাম কি? আশরাফ আহমেদ, তোরে 12 নম্বর যে জুতা দিয়ে রে বাইক চেলে তো বুঝিবি তুই আই কি জিনিস। তোর তো মা বোন নাই, এলে ব্যাড কমেন্ট, এলে বিশ্রী কমেন্ট করো যে। হ্যাঁ, তোর বোনটা নাই রে দেখে ফেলাইলে কি হবো? এত তুই তারা ঘরত ইনসিকিউর ফিল করবো তো বোনে হান পাই এলে বিয়া দে। ওরে বাপরে বাপ, ইতালে তো হতাহন যাইতো না, ইতালে তো মিশন যাইতো না। এতে তোর ঘরত বোন তাহলে ইনসিকিউর ফিল করবো তোর কমেন্টে হেরে। 04টা দিচ্ছি। আপু রাতের বেলা চিপস খাচ্ছ, আমার এখন ক্রেভিং হচ্ছে চিপসের। তো ঘরটা হয়তো দ্বন্দ্ব নাই, মুদির দোকান টোকান নাই ঘরের ডাকে দিয়ে। এটা হচ্ছে পুরোটা নুড নুড প্যালেট, নুড সেট প্যালেট। আপা তোরা জিয়া কেন কেন লাগার খুলে ফেলাই, খুলে ফেললাম না। এখন ঠিক আছে, তোমরা বললে এটা পিনবো আর তোমরা না বলে খুলে ফেলছো। এই দেখো এটাতে সুইচ সিস্টেম, এখান দিয়ে একটা স্লিপ দিলে লাইট বন্ধ হয়ে যাবে, দেখছো? এখন লাইটটা বন্ধ, এভাবে দিলে লাইটটা জ্বলবে, এভাবে দিলে লাইটটা দাঁড়ায় থাকবে, আস্তে আস্তে জ্বলবে। এভাবে দিলে লাইটটা স্টিল দাঁড়ায় থাকবে, মানে এটা পিটির ফিটির 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 করবে না। এভাবে দিলে বন্ধ হয়ে যাবে। এটা সাইড রকম, তুই সাইডভাবে পড়তে পারবি না। আপু ভালো আছো? নাই তো ভালো আছে। আপু তুমি এত কিউট, তোমাকে খুব ভালো লাগে। জয়া, থ্যাংক ইউ। মুছে লাইট, আপু তুমি যেটা দাও সেটাই তোমাকে সুন্দর লাগে, কিন্তু আমি যখন এত কষ্ট করে কিনে দিতে যাই আমাকে বানরের মতো লাগে। না মেকআপ করতে হবে তো, তুমি উইদাউট মেকআপে কি লিপস্টিক দিলে সুন্দর লাগে? এমন কিছু লিপস্টিক আছে নিউড কালার যেগুলো মেকআপ ছাড়া সুন্দর লাগে না, টু বি অনেস্ট। মেকআপ করতে হবে তারপর দিতে হবে। খুলিও না, তুলে দি। ব্যান্ডটা পরেন প্লিজ। লিপস্টিক কিন্তু খুব সুন্দর লাগছে আপনার টুটে, থ্যাংক ইউ। চোখের বুড়ুর নিচে একদিন কি ওর ফ্যাহানা দিয়ে দো, ফ্যাহানা দিয়ে দিই। কুত্তর কিছু কুত্ত আছে আমার লাইফে, ওদের ফ্যাখানা। লিপস্টিক গুলো খুবই সুন্দর। Yes, so pretty. জঙ্গলের ভূতের মতো লাগে। ভূত জঙ্গলে থাকে না, ভূত থাকে তো টয়লেটে, পুরনো বিল্ডিং এ, গাছে, তাল গাছে, আম গাছে।
এই সেটটা পেয়ে যাবা হচ্ছে কোথায়, জিএনজি মেকআপ স্টোরে। আই লুকটার সাথে এটাই সব থেকে বেশি সুন্দর লাগছে। আপা বয়স কমাবার কোনো ক্রিম আছে না? আছে তো মেকআপের, মেকআপ দিলে বয়স কমে যাবে। লাইটটা অর্ধেক অর্ধেক কেটে যাচ্ছে রে। ওই গুতুগুতি করদার সুটকানি পাতা লাগাই দিয়ে দেয়, চুটকা পাতা লেগে দিস রে, গুতাগুতি করতেছ। ফাগল একবারে, ফাপনা মেন্টাল। ফাগল তো ফাগলতে তাহলে ফাগলই বেসাই পারলে এটা বই আসতে তোর একদিকে তোর কেউ হন না জোর করি না পাগল চা পাগল আরে চা আপু আমার কমেন্ট পড়লো না, বাজে কমেন্টগুলো পড়লো। তানু তানহা এইটা পড়ে ফেলছি। কোন ফেস পাউডার ভালো হবে আপু? ম্যাকের স্টুডিও ফিক্স বেস্ট ওয়ান। আমার কাছে ফেস পাউডার বলতে আমি চোখে শুধু এটাই দেখি। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আপু, থ্যাংক ইউ। তোমার বাবু কই গো? ঘুম এই টাইমে ঘুম থাকে? চার্জ লতে চার্জিং করতে ছাড় 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 শ্বাস লই গোড়ার ইচ্ছা তো তাই না মানে কি, না মানে কি দেখি না। আইমা কি দেখছো? না মানে কি আজকে একটু কমেন্ট চোখে পড়তেছে না আমার। আইমা তুমি গোসা হইলে কিন্তু আমার ভালো লাগে না। দেখো এখানে কয়েকজন এমন আছে যাদের চেহারাও আমি জীবন দেখিনি। ও যদি সামনে আসে আমরা দাঁড়ায় থাকা আমি চিনবো না ওকে জীবন। কিন্তু ওর সাথে আমার একটা অন্তরের রিলেশন আছে, এরকম অনেকজন আছে এখানে। মানে প্রতিদিন লাইভে কমেন্ট করবে, প্রতিদিন অ্যাক্টিভ থাকবে, সব পোস্টে কমেন্ট করবে, আবার মেসেঞ্জারে কথা বলবে, সব কিছু। কিন্তু সামনে আসে যদি এরকম ধারা দিন দাঁড়ায় থাকে না, আমি জানবো না যে এটা আইমা। আর মাইমুনাকেও চিনতাম না, মাইমুনা তো এখন আমার স্টুডেন্ট হয়ে গেছে, এখন চিনতেছি। আপি ইউ লুকিং গর্জিয়াস উইথ বাত্তিওয়ালা হেয়ার ব্যান্ড। গুমজগু ওয়াফা ইন্দি দাগদি বউ লাইফ চাইতে চাইতে আর গুম যাইতো নদের। তুই আপাতত লাইফ চলাকালীন পর্যন্ত ড্রয়িং রুমত ঘুম যাবে কেন? আর আফারে লাইফ চাইতো তো লাইফ টাইপ শোনার পরে তারপর আবার ঘুম যাই। এত শহরে কি ঘুম এখন তো আমার বাঁধানো হয় 3টা বাজে ভাত খাই দিই। ও আর রাতের দিন 3টা বাজে মেকআপ তুলবো না। সাজিদ আহমদ লিখে দে খুব মজার মানুষ আপনি, থ্যাংক ইউ। আপুরে আফুরে 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 মুহসিনা কেউই দেয় মাতাত কি শিং জানাইয়ে নাকি? আইয়ো ফতিন কি ফতিন কি এক ডইলে শুন না আজ কি লাইটেড লাগে এনে পারি আরে বাদরের মতো লাগে দে আর মিন্নে তো তুই আর সদ্দে গেলে আর বাদর ডইলে লাগে দে তোর বোতলে বেঁধে পানি মেরে তোর মাথায় বে টিকতে আইবু। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তারপরেও মানে আরে ভিতরে উল্টো ফুল্টো উল্টো ফুল্টো উল্টো ফুল্টো কমেন্ট করবো। জামাই মেসেজ দিয়ে তো তুই দেখলি তো আমি জামাই এলে ব্যাপার সেটি এই হরস না করে এর মতো না এর মতো একবারে মেসেজ দিতে এই দু পয়সা আলা নয় আজ পাপি 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 চুলো পাপি ডিঙ্গামি ডিঙ্গামি ঝামেলা কয়েছে কি বলছে আনিকা। আপু আপনার চোখগুলো এত সুন্দর কেন? হনে হব হনে হব
আপনার জামাইকে দেখতে চাই, দেখাতাম না, দেখাতে পারবো না আমার জামাইকে। আপনি শয়তানকে হারিয়ে গেছেন, যেটা তোর টলে শয়তানের হারাই ফেললে আর কিছুই নয়, নাথিং। এই সেটটা হচ্ছে জিনজিতে পেয়ে যাবে। এখন আমি যেটা করব, মেকআপ রিমুভ করব। মেকআপ রিমুভার অর্ডারে এই তো সিম্পলের মেকআপ রিমুভারটা দিয়ে আগে সোপ মুছে ফেলবো। আফা আর আম্মু লাইভ হাড়ি দিয়ে বহুত কষ্ট করি। না না, কি গুসা, কোনো গুসা টুসা নাই। আপনার সাথে কিসের গুসা? আমার আর আইলে এক্সটেনশন উঠে যাবে আবার। এখন দেখবা আমার আসল চেহারা। এতক্ষণ বুট দেখতেছ না? আরে দেখেনি বুট। ও সরি, আমি তো লেন্সই খুলতে ভুলে গেছি। রাক্ষসের মতো খানা খান। আমি কোনোদিন খাই নাই তো, আল্লাহ তোরা খানা দানা ভাড়া দিও না তো। আস্তে আস্তে খাই। নসিন আফা শোক কুলি ফেলেছি, শোক কুলি ফেলি, শোক আলগা শোক এবার কুলি ফেলি। আমার আর হেয়ার ব্যান্ড পছন্দ হয় না। এই যে আমার আর না, এটা কালকে কিট জিতে পাইছি নাকি, এটা নিয়ে চলে আসছি। যে আর তাই সুন্দর লেগে ক্রিমেলা একটা চলের হিন্দি বাইলে সিঙ্গেল এলে আপনি যাবে ভালো লাগা এলো এরা আড়া বাড়ি দিই। আফা আপনি ছেলেদের কথা কান দিবেন না। আচ্ছা ওদের কথা কান দিই না তো, ওদের কথাগুলো তো আমার চোখ ফুলে যায়। চোখ ফুললে আমার মাথাটা গরম হয়ে যায়। क्या दिल ने कहा क्या तुमने नहीं सुना, ना 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 ना। ফ্যাট ডলার যাবো। হ্যাঁ এগুলো করে হাসক দে ওমা, ফ্যাট ডলার জায়গায় এটা বহুত কিছু চলে। ওরে বাবা ফালতু। হ্যাঁ দেওয়ার কি সেটা বুঝতেছি না। আমি মেকআপ রিমুভ করতেছি ওমা, যে ফ্যাট ডলার ওমারে ফালা উত্তর ফরতর করে আস্তে আস্তে কত রকমের ফালতু যাচ্ছে। মেকআপ 6 কেজি দিয়ে এখন দেখবি, তুই দেখবি এখন এই ছা 6 কেজি দিয়ে 20-25 কেজি তো মিনিমাম। ইতার কমে তারপরে ইতার নামটা আমি পড়বো না। ইতে মানে ইতের নামই পরিবেলা ইতে যেটি কিন কমেন্ট করে, হতক্ষণ ব্যাড কমেন্ট করে, হতক্ষণ বলা হয়, হতক্ষণ হতে আপু অনেক সুন্দর লাগতেছে, হতক্ষণ হতে আপু আপনাকে অমুকের মতো লাগতেছে, অমুকের মতো লাগতেছে, কিছুক্ষণ গালি দিয়ে দিচ্ছে একদম। তারপরে তোর নামই মেনে হইতু।
কেজি লাগায় আসলেই তো কেজি লাগায় আল্লাহ জানা অর্ডার দেন অর্ডার ডলার দে ডলার হুড়া বিড়ি লাগাইলাম তা দিয়ে বেঁচে থাকার কারণ আর এই এক্সফোলিয়েটর আচ্ছা এটা হচ্ছে ডার্মাটোলজিক্যাল টেস্টেড এটা আমি অর্ধেক খাইয়ে ফেলছি অলরেডি লিফট পিএইচএ এটার মধ্যে হচ্ছে তোমার পিলিং যে যদি তোমার কোনো কি থাকে ডেড সেল থাকে ওটা উঠে যাবে মানে এটা দিয়ে আমি তুমি আমার বেঁচে থাকার কারণ हाँ ये की लुक ले शो अजू के शेयर कब लुक ले दे মানে তুমি ক্লিন করার পর তোমার স্কিনটাকে আরো ক্লিন করবে এটা হচ্ছে তোমার স্কিনটাকে ক্লিন করবে আর এটা হচ্ছে এক্সফোলিয়েট করবে মানে এই জিনিসটা হচ্ছে ধারালো একটু হ্যাঁ তোমার স্কিনে কোনো ডেড সেল থাকলে এটাকে উঠাই নেবে দূর আপা আর কমেন্ট না করে অন্তত আমার নামটা ওটা হুমাইরা আপু আপনার কথায় মুড অফ থাকলেও ভালো হয়ে যায় ফাতেমা থ্যাংক ইউ কেমন আছেন আপু আপু কেনে সালের গম সালের হলে সালিন না দেখেন না কেনে সালের মানে এগুলো বলে একটা কথা ও কেনে সালের প্রিন্স রাসেল তোমার তো কি বেশি চুলকান না চুলকানের ওষুধ লাগাই দিন না হলো জিন্দি জিন্দি চুলকার এই জিন্দি ওষুধ লাগাই দাও সুন্দর করে চুলকা নিয়ে যাইব কই আর নাহলে গরত কে তাইলে কে ওরা চুলকানের ওষুধ লাগাই দি বলে বেঁচে থাকার কারণ আপনার ভিডিও দেখার জন্য গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে আসলাম ঠিক আছে ভেরি গুড কন্ট্রোলে সাহসী পাওয়া লাগবে না এবার বুঝো না আরা কেলে কি ডেঞ্জারাস রঙে কিন মাখি আবার রঙে কিন মুছি ফারজানা কাদের নিচে আবার লাইটও জ্বলে লাইট হলে প্রাইস একখানা বেশি এনা হাইলে ব্যান্ডের প্রাইস এক ডইলে লাইট লাগে না আরেক ডইলে বলছি চুলটা সুন্দর লাগছে থ্যাংক ইউ বেঁচে থাকার কারণ একটু মুখটা ওয়াশ করে আসতে হবে এখন ওয়াশ করে তারপর ডাবল ক্লিনজিং করব মানে টোনার দিয়ে ক্লিন করব তারপর ওইটা হচ্ছে ডাবল ক্লিনজিং তাহলে তোমরা একটু ওয়েট করো 2 মিনিট ওয়েট করো 2 মিনিটের ভিতরে আর
কিন্তু ঘুমানোর আগে আবার ফেস ওয়াশ করব, ঘুমানোর আগে আবার ফেস ওয়াশ করব, ফেস ওয়াশ করব। তারপর হচ্ছে তোমার ইয়া লাগাবো, কি বলে, ফেস ওয়াশ করব, সিরাম লাগাবো, এখন একটু টোনার দিয়ে ক্লিন করব। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে টোনার দিয়ে ক্লিন করবা, এক্সফোলিয়েট করবা, ওইটাই হচ্ছে ডাবল ক্লিনজিং। দেখো যত কিছুই করো না কেন ময়লা কিন্তু উঠে আসবে, আরো ফাঁকে ফাঁকে ময়লা যাতে থেকে না যায়। বারবার এত কষ্ট না করে হোয়াইট সিমেন্ট দিয়ে সাদা করে, সমস্যা নেই, তুমি এর আরো হোয়াইট সিমেন্ট দিয়ে সাদা করে দিও। সিটাপিল জেন্টাল স্কিন ক্লিনজার আর ডেলি ক্লিনজারের মধ্যে, ডেলি ক্লিনজারটা একটু মাইল্ড হয় আর জেন্টালটা একটু একটু পাওয়ারফুল। হ্যাঁ এটাই। আর হচ্ছে ওখানে দেখবেন হচ্ছে একটা হচ্ছে এক্সট্রিম ড্রাই স্কিনের জন্য আছে, হ্যাঁ এক্সট্রিম ড্রাই স্কিনের জন্য। অনেক আপুরা আছে লাইভে এসে কত ঢং করে, কিন্তু তোমার মধ্যে এসব কিছুই নাই, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে। না আসলে ঢং করে নট লাইক দ্যাট, হয়তো বা ওরা এমনই, হ্যাঁ হইতে পারে, এক একজনের নেচার এক এক রকমের। কেউ ন্যাচারাল থাকতে পছন্দ করে, আবার কেউ এমনই, আমরা অনেক সময় হয়তো বা বলতে পারি যে উনি মনে হয় ঢং করতেছে, আসলে না, হয়তো হয়তো বা হইতে পারে উনি ওরকমই। ওনারটা ওনার দিক থেকে হয়তো ন্যাচারাল, আমারটা আমার দিক থেকে ন্যাচারাল। আমি একটু আমার স্কিনটাকে ময়েস্ট করার জন্য সিটাপিল ইউজ করব, সরি সেরাবি, সেরাবির ড্রাই স্কিনের ময়শ্চারাইজারটা একটু লাগাবো। লাগানোর পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে যা যা দেওয়ার দিব, সিরাম বলেন, তারপর বলেন যা কিছু ইউজ করি আর কি। অয়েলি স্কিনের জন্য আপনি সেরাভি ইউজ করতে পারেন, সেরাভির একটা অয়েলি স্কিনের আছে, ওটা ইউজ করে দেখবেন। গোবরে গোবরে মানে 300 টাকা ভরে গেল। আপু আপনার নীলগুলো খুব সুন্দর, নীল আছে তিল। তুমি
যদিও আমার বাবা নাই। আপনার মতো পড়ি, আপনার কোনো আত্মীয় আছে বিয়ে করতাম? না না ভাইয়া, আমি বংশে একজন, আমি বংশে একটাই পড়ি, আর পড়ি নেই। আসল জিম মেকআপ ছাড়া অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। সিটাপিলের এই দুইটা ক্লিনজারের মধ্যে কোনটা ভালো হবে? তোমার স্কিন টাইপ কি, ওটা হচ্ছে ডিপেন্ড করে। ডেইলি ক্লিনজারটা ইউজ করো মাইল্ড। আমার আম্মু আপনার ভিডিও দেখে খারাপ হয়ে যাচ্ছে। কে মারা না বেন একবার রাতে একবার ফিডে কেন একশোর বেন এক ফিডা রাতে এক ফিডা আইন ফিডা কেন? ঠিক আছে আন্টি, আরো বেশি বেশি মাইচুন কেন? এবারে মেকআপ ছাড়া অনেক ভালো লাগে। ওই নাকি একটু লিপস্টিক দেন না, এত রাত আর লিপস্টিক দেওয়া ঠিক হবে না। আপনার মতো ডাইনি আপা। ডাইনি আপা তো ওরা কি ইজ্জত ডাইনি আপা। এটা খাইবে এটা কি দেখাচ্ছি যে টুডো জিন্স এক্সটেনশন করছি হচ্ছে বিউটি বাফেট থেকে, সিটিজিতে, সিটিজি বিউটি বাফেট থেকে নেইল আর ল্যাশ। যাদের হচ্ছে ল্যাশ পড়তে প্রবলেম, আমি ডেফিনেটলি তোমাদেরকে বলবো হচ্ছে আইল্যাশ এক্সটেনশন করে নাও, ন্যাচারাল লাগবে আর কোনো ঝামেলা নেই। তোমাকে কে মারো? তুমি কাকে মারো? আমি যাকে মারি ও এখনো বড় হয়নি, ও বড় হোক তারপরে। নর্মাল টু কম্বিনেশন স্কিন হলে তুমি ডেইলি ক্লিনজারটা ইউজ করো। মাশাআল্লাহ এখন অনেক কিউট লাগছে উইদাউট মেকআপ। কি হয় কি হয় মাইবি এতক্ষণ কিউট লাগে না? সুন্দর ছিলাম না? বাবা তুমি আর আমি যেটা দিয়ে স্ক্রাবিং করি, একটা স্ক্রাব আছে ওইটাও ইউজ করি, ওই যে হানিটা। আর এটা আমার খুব ফেভারিট, এটা অর্ধেক করে এটা বেশি মজা লাগে। এটা দ্য মার্টে পাবে, দ্য মার্ট, দ্য মার্টে পেয়ে যাবা, এটাও দ্য মার্টে পাবা। টোনার, ইউ লুক লাইক কিউট র্যাবিট। থ্যাংক ইউ। মেকআপ ছাড়া বেশি কিউট লাগছে। শিরিন সুমি, থ্যাংক ইউ। এক একজনের চোখে এক সুন্দর। আর সিপ তো ফুটাই গেছে মনে হয়। সামিয়া থ্যাংক ইউ। নুসরাত লিখতে হচ্ছে মেকআপেও সুন্দর, উইদাউট মেকআপেও সুন্দর। থ্যাংক ইউ। ওহো আমার কমেন্টটা পড়ে গেছ। ফারহিন জিন নাকি? আমার এত কিউট একটা সিস না। তোমরা তো সবাই সুন্দর, তোমরা দেখে ফেলছো আমার। আমি বলছি যে যেটা বাবা তোমরা সবাই সুন্দর বলি নাই আর কি। বেড়াইতে লুচ্ছে মিকে, এটার আবার চোখ পড়ে যাবে সবার উপরে। এটা জিজ্ঞেস করতেছে আপনার আত্মীয়ের মধ্যে ফোরি টাইপের আর কেউ আছে বিয়ে করতাম, তো এতে লুচ্ছে মিক কেন? এটা লাইভে তো এসব হতে হতে। আইল্যাশ এক্সটেনশন তাসমিনা তাবাসসুম তুরিন ৮৮০০ টাকা। 20% ডিসকাউন্টে আরো কম আসবে। 20% ডিসকাউন্ট চলতেছে এখন।
চিত্রাইশ লিখে দাও আপু আমারও চিপস খেতে মন চাচ্ছে মুখ দিয়ে না মন চাইলে মন পর্যন্ত থাকুক কিন্তু বলিলেন যে ওয়াও নশীন আপু চিপস খাচ্ছে যে যে মজা হবে লেকচার পড়ে যাচ্ছে এরকম বলিও না আদর্য করে কথা বলেন অনেক নুসরাত এন্ড যাওয়া থ্যাংক ইউ আমি তো এমনি আদর্য মিটকে তো সবাই বলে আসসালামু আলাইকুম আপু বেবি কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আপু বেলুন আছে না বেলুন আর একটু ভাত দাও না আমার বিউটিফুল ভাবি মাশাআল্লাহ মনোর রহমান থ্যাংক ইউ আমি আবার সিনসিনাতে হন্দি জিঞ্জি সিনসিনারি মরিচের গুঁড়ি লাগাই দাও সিলেটটা মরিচের নাগা মরিচ টাকা দাও নাগা মরিচ ঠিক হয়ে যাবো সিনসিনারি মিনসিনারি ব্যাগ যাবো চিপস না দিলে পেটে ব্যথা করবে ওগো 10 টাকা দিয়ে কিনে হ্যাঁ বলে আফা তোমার 10 টাকা বিকাশ করে দিব তো মুখ নদী আল্লাহ 10 টাকা চিপ খাইতে আলু 10 টাকা এটার দাম কয় টাকা এটা গিফট পাইছিলাম জানেন কয় টাকা ওগো ভেজে তুমি দিয়ে দে গেল লগে আচারের লগে দিয়ে দে ফৌজি আলিফ আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন পড়ি না হইলে আমার তো করেন পড়ো না কেন হতে হারলে শাহিদুল আলম মামা লিখছে যে আপি আপনি কেমন আছেন আপনি আমার মামা আপনি আমাকে আপি কেন রাখতেছেন অপেচ্য কত ইউএস এর যাই না সরি তো ইউকে যাই কি মামিকে আবার আপি হয়ে যাবে এটা বলতে পারতো সুন্দর না হলেও চলবে না অসনাপুর মতো কথা বললেও হবে বললে হয়তো একটু ফরির মতো আপনার কোনো আত্মীয় আছে তো এখন আমি কেন বলবো ফরির মতো আছে আমি বলছি আমি একমাত্র ফরির মতো একজন আর সবগুলো জিন তো চোখ দিবে আমার বন্ধুর দিকে সঞ্জয় দাশগুপ্তা তোরে বোধক্ষণ সাইড হয়ে দেয় সাই দেখি দে তোরে তুই শেষ এখন তুই কে আপা আগামী সপ্তাহ কি লকডাউন না কি সরকার না আগে না হইম লকডাউন দিলে করো বই দেখুন লকডাউন না দিলে সরকির মতন গুজু এই জানি যে কথা বেশি কষ্ট লকডাউন দিলে 100% মুখ দিলাম আপু অনেক লালা পড়তেছে আপু ডেঞ্জার জানা ভাই 10 টাকা বিকাশ করে দিব ভাই 15 টাকা চিপটা এই যে এই চিপসটার প্রাইস কত রে কে বলো তো এখানে আবার 15% এক্সট্রাও দিয়ে আবার বুয়া হতে ব্যাগ বাতাস 15% বাতাস দিয়ে দেবে আমার নাতিন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এই তো এখন এসো কাম টু দ্য পয়েন্ট টাকা বরাবর চলে এসো একজন শুধু আপু আবুল বেরি বেরি আছে না বেরি না ভাইয়া বিরি আগে বানান শিখে তারপর আবুল বেরি বুঝিস আগে জান পাখি যাবার টাইমে গিয়ে নিগা সুলতানা চিপস পুতা গিয়ে শুদ্ধ এটা আবুল বেরি আলার ব্লগ দিতে আর কোনো বিজনেস নাই খালি বেরি বেসে যা লাইভে আর কোনো বিজনেস নাই করে না কেউ আম বেচা যায় এখন আমার সিজন চলে এখন আম তো যাইবার কত আম বেচছে এতদিন ব্যাগে এখন পারহারি বেচে ব্যান গাড়ি বিভিন্ন ধরনের ক্লিপ তারপরে মাথার ফিতে দিতে ইন বেচে হ্যাঁ বুঝলাম ইন বেচে বিড়ি
ব্যাড কমেন্ট করেন, ব্লক খাই যাতে সিটের পরিতাবি তবে না আপা আরে ব্লগ মারে দিয়ে আমি আসলে এদিকে মুশকিল করছিলাম না ব্লগে আসি অন্য আইডি থেকে মেসেজ দিবে আপু একটু দুষ্টামি করছিলাম যে আমাকে ব্লগ মারে দিয়েছে একটু তুলি দেন না আপু লাইটটা কেমনে জ্বলতেছে বুঝতেছি না শুয়েছ না ঘরে আরে তুমি কি তুই কি মনে করছিস পিছন দিয়ে খারাপ লাগে তুই কি মনে করছিস এখানে পিছন দিয়ে খারাপ লাগাই দিয়েছি তোর লাগবে এরকম একটা আমরা দুই বান্ধবী একসাথে লাগাই ইয়ে করলাম এটা হচ্ছে তোমার কি সার্কিট সিস্টেম এরকম একটা সুইচ আছে এটা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ইয়েতে টেক্সট করে অনেক কালার আছে রেড আছে ইয়েলো আছে আর সুন্দর সুন্দর কালার আছে মানে কেউ যদি বাচ্চার জন্য নেন বুড়ো তো আর পরবেন না এটা থ্রি পিসের সাথে বলো সুন্দর লাগে আর আমার তো ছেলে ফলোয়ার্স অনেক ওরাও একটা নিতে পারেন শার্টের সাথে ম্যাচিং করে করে পরলে ওয়াও যে সুন্দর লাগবে চিপস খাওয়ার পরে চিপের গুড়িন যদি ন হয় প্যাকেটেতে চিপস খাই ফেল ন লাগে চিপস খাই কিন্তু কোনা গুড়িটাই কিনে নেবে আমগুলো আবার খাওয়ার পর আঙ্গুলে গুড়ি লাগে দেখবেন এগুলো সুশি খাই দিতে হবে ব্যবসা তো ভালো চলার বলা লাইট মাথা তো সব সময় অল টাইম ভালো চলে আপা কারণে ধরো না ধরতো কারণ নেই তো ওই তো অ্যাডাপ্টার সিস্টেম এলাকা দিলে এলে বন্ধ হয়ে যাবে এলাকা দিলে আবার চলে আপু তুমি বেশি কথা বলো তুমি বেশি কথা না বলে কি এটা লাইভে কি গেলে তুমি সেদিন বইতে বলে চুপ করে বইতে আর মাইছে চাইব আপনি নিজেও তো আসছেন যে আমার সাথে বাতচিত করার জন্য না ভাই তুই পারছ আমি বুঝতেই পারতেছিলাম না যে এটা চলতেছে কিভাবে তোর মতো মোটা মাথার মানুষ বুঝবে কেমনে মাথার মধ্যে কি কেউ কারার লাগাই ঘুরতে পারবে এখানে এখানে বেড়াতে যেতে পারবে বাচ্চারা ক্যারি করতে পারবে মাথার মধ্যে কারার লাগাই ব্যবসাত নীলবাতি জ্বলে দোয়া করি কিছুদিন কমেন্ট অফ দ্য ডে আল্লাহ আরিফুল ইসলাম ব্যবসাত বলে নীলবাতি জ্বলের শার্ট আর প্যান্টের লগে ম্যাচিং করে ফরি বুঝে বুঝছো না দীপ্তা দত্ত ব্লু কালার শার্ট পরলে সুন্দর লাগবে হোয়াইট শার্টের সাথে মানাবে এক দেখাই পছন্দ করে ফেলবে যারা তো চুল নাই তাল্লা পুরা ইতারা এইভাবে ফরিলে একদম এক দেখাত মাইয়া সাইজে যাওয়ার সময় এর লোকে প্যান্ট ফিতে যাবে আর এক দেখাত মানে চয়েস এখনো হত ডানা মামা হনো হত হয়তো না মাইয়া বলবো যাই বেড়ে বিয়ে কিছু আর কেড়ে না চাই আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে আমার জয়া চাকমা তুমি আমার যে তোমার সাথে আমার একটা কানেকশন আছে তো জয়া চাকমা না তুমি আমি নসীন চাকমা তুমি জয়া চাকমা তোমাকে আমার এত ভালো লাগে মন খারাপ হলে আমি তোমার ভিডিও দেখি কিন্তু ভাই তোমাদের কথাগুলো আমি অনেক শিখতে চাই পারি না মোবারক কে আতি দেখিস না রে শেষ তুই শেষ আছিস তাই মোবারকটা পড়ায় এক আতিটা হয় না তোর জীবন শেষ হয়ে গেল তুই আমার লাইফ আসতে কোথায় পাবো ব্যান্ডটা কিডজি দিবে হাল্লাই হচ্ছে আল্লাহ রে আল্লাহ ওই মাইফা খাই যাবো ওদি এখন ব্যান্ড দিবে ব্যাগ কোনো স্টক আউট করে দেবো ফক করে
সারারা গোলসো পানিসবা পুরানো ইয়াদ তাজা করে দেয়। আমার ছেলে বলতেছে আম্মু মিয়াও মিয়াও, এই যে এটা খরগোশের, এটা মিয়ার থেকে বাড়তি চলো নাকি খরগোশের কান। আপনি চাকমা? না আমি তো চাকমা না, তো আমি তো মুসলিম। আমাকে চাকমা বলে যে অনেকে। ডিনার আমার জামাইয়ের জন্য একটু করে গরুর মাংস রান্না করতে হবে এখন। করবাই না গরুর গোস্ত, ছেঁচা মাংস রান্না করতে হবে এখন। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে লাইভে আসছি এখন। এখান থেকে গিয়ে রান্না করব, তারপর আমরা খাবো। এই দুও মানুষের বলক মারে আর আরে বলক মারে তো অনুরোধ করি, এই ওকে ব্লক মারি দাও তো অনুরোধ করার বলে। তোরা ব্লগ মারতাম নেবে, এই তোর শাস্তি, তুই সাইবি দেয় একশো। আপু মোবারককে ব্লগ দেন অনেকক্ষণ থেকে, জান্নাত আছে মোবারককে ব্লক করে দিছে আমি। এতে উল্টো ফুটো হতালে হের দাঁড়ায়, হাতি লেহের হতক্ষণ জল হস্তি লেহের হতক্ষণ কি লেম কাইলি হ্যাঁ ফোন দিয়ে হাতির ডেলে লাগিতে তুতে। ছেলেরা পরে পরে কিরম করছে ঘুরবে মাথায়, মেয়েরা নীলবাতি দেখে 3 কবুল বলে ফেলবে। এবার নশিরা স্টাইলে বিয়ে হবে। বাতিবে হয়টি আদি কিনো দেয় কয় টাকা জানি না, ওটা আমি স্ট্যান্ড থেকে খুলে নিয়ে চলে আসছি। আফা ঘুম যদি সম্পর্কে 3:30 না ভাইয়া, আমি ঘুমাই যে হচ্ছে 6টা নাকি 7:30 বাজে সকাল, কারণ আমার মেয়ে জেগে থাকে। আমি এই যে এখন কয়টা বাজে, এখন কি করবো বলি, এখন 1টা বাজে। খাওয়া দাওয়া করতে করতে 2টার পরে হচ্ছে মেয়েকে খাওয়া দাওয়া করানো, ওকে ঘুমানোর চেষ্টা করব, কিন্তু ও ঘুম যাবে না। ওকে চেষ্টা করতেই থাকবো কিন্তু ও যাবে না। এরকম করতে করতে হচ্ছে যে ও ঘুম যাবে যে সকাল 7:30 8টা বাজে। আবার ওর সাথে ফেডার করতে হবে, এটাও একটা কথা। কোরবানির মাংস না, কোরবানির মাংস নাই, ওই এগুলা ওই কতগুলো রাখে না এরকম করে শক্ত ড্রাই মিট বলে মনে হয় এটাকে, আমরা স্যাঁচা গোস্ত বলেছি সেটাকে, কোয়াপের মাংস বলি যায় ওইটাকে। এরকম করে কিট করে সেছি বানাই ফেলি আর কি। আবার তোমার সোলত দে বাত্তিকা জলের দে। আজ একটা কমেন্টও পড়ে না আমার মাইমুন আলী মুনতাহা বাজি। আফা কেন ফানি তো তোর লাইফ সাইতে সেটা হলো নাকি, কে করে ফানি নেই। এমডি সাকিব মাথার তো গিয়াগো লাগাই টেক্যগো দিউস, কিন্তু ভদ্রতার তো হেঁচে কিছু নশিকস, মানে হনো কিছু তো নশিকস। আবার মাথার মধ্যে টেক্কা লাগাই, আবার প্রোফাইল পিকচারও দর, মানে মাথার মধ্যে টুপিও পরে রেখে, মানে দেখার দেয় একবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু একদম কথাবার্তার তো কোনো ডকসুরত নাই। এই যতগুলোর প্রোফাইল পিকচার দেখেছি আমি উল্টাপাল্টা, এগুলাই দেখেছি উল্টাপাল্টা কমেন্ট করে, মানে বোঝা যায় ক্লাস সাই। আচ্ছা আপু চোখের নিচে কালো দাগ হয়েছে যে কিরুন ছেলেদের জন্য, আর নিজেরই নেয় কিছু মনে হয় নাই। আমি এলে জাগে দেখতে চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে যাবে। আমি আপনার অনেকদিন আই ক্রিম দিচ্ছি না, আমার অনেকগুলো আই ক্রিম, বডি শপের আছে 2টা, কাশ্মীরের আছে 3টা, কোরিয়ান তো আছেই 2-3টা। আফা ইমিনাকে ব্লগ মারান অনারা টমেটোটা হাতে হয়ে যেতে চাই না, টমেটো তরহারি এতে বেশি বাজে কমেন্ট ন করে, তো যেখানে উল্টো কমেন্ট করে তো এটা করে লিপস্টিক মুসিকা ফেলাইতে লাগু টিয়া লস হত ওকে হত লস দিই, সমস্যা নেই।
আচ্ছা এরকম আমার মতো কি করতাম আমি 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 সব সময় একটা কাজ করতাম যেটা হচ্ছে আমার ভাই আর আমার বোনের সাথে চিপস খাইতে খাইতে পুরোটা খাই ফেলতাম আগে খাই না তারপরে তুমি নাও এটা তুমি খেয়ে ফেলো তো আমার আর খেতে ইচ্ছে করতেছে করে ওকে দিতাম দেখতে দেখতে চিপস নাই তারপরে এটা আরো ছোট্ট করে এটা গজব দিয়ে ফেলতো কে করতো আমার মতো এটা বলো তো কে করতা ইমিউনার আই এবারের মতো সারে দিই এরপর আর কিছু লিখলে কিন্তু এটা ব্লক করে দিই হ্যালো আপু কেমন আছেন স্বর্ণ লিখেছে আপু আমি ভালো আছি আচ্ছা আমি একটু সুন্দর করে করে কমেন্ট করি মোহাম্মদ রাফি বিয়াদব হ্যাঁ আমি বিয়াদব আমি বিয়াদবের সাথে খুব বিয়াদব আমি যে বিয়াদব ওর থেকে আরো সাইড ডবল বিয়াদব সেটা হচ্ছে শুধুমাত্র বিয়াদবদের জন্য ভালো মানুষের সাথে খুব ভালো যেমন আপনি একটা বিয়াদব আপুর লাইফ সাইটি Trust me, you're looking more beautiful after remove makeup. उल्टा होता है इल्ल तार मेकअप করতে মনে হতো না অচেনা সকাল হো উদাসী বিকেল হো বারে বারে মনে হয় তোর হাতে মরে যায় মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় আমি তো এখনো করি আমার মেয়ের সাথে কি মেয়েরা না দেখা ফেলো দে আল্লাহ খেললে মাইবে রেখে মা আপু ভাবি কেমন আছেন আপু ভাবি কেমন আছেন আপনার মেয়ে কেমন আছে ভালো আছে আপা কেন আছেন ভালো আছে কি সুন্দর তুমি আসমান হুসনা থ্যাংক ইউ ট্রাস্ট মি ইউ লুকিং মোর বিউটিফুল আফটার রিমুভ মেকআপ থ্যাংক ইউ মোহাম্মদ আব্দুল আওয়াল আনাম থ্যাংক ইউ আপু না ফুলটা সুন্দর যেতুল্লাম নাম গলা ফানি হয়ে যাবে মাথার উদ্দি বাত্তিকা আজে দিদি আজ এখানে আতুন ওয়েডিং ফিলিং আই রাতলে বাত্তি দিদি জোনাক বাত্তি হাইলে ব্যাগ আনতে মাথার উদ্দি এনকে ব্যান্ড হেয়ার ব্যান্ড একমাত্র নশনস ব্লগত ফোন যাবে আর কিডজি আপু সুন্দর ভয়েস নশন সিঙ্গারের উগ্র গান গানা কি নশন সিঙ্গার কোনো সিঙ্গার আছে নাই তো না জানি আইলেশ খুলবো না আপু এটা তো আইলেশ না আপু এটা লাগাই নেই এটা জয়েন এটা কিভাবে খুলবো আপু এগুলো ন্যাচারাল এগুলো আমারগুলো এরকম ন্যাচারাল আমার ন্যাচারাল ল্যাশ খোলা যাবে না ছেলেদের যখন নসীন আপুকে নিয়ে এতই অ্যালার্জি তাহলে লাইভে আসে কেন এটাই তো আমি বুঝি না সে হ্যান কি দিচ্ছে কি লিখছে সঞ্জিনা সনম ইতারতে খাইজেও ইতারা বানান লাইভ তো আইব আবার ব্লগ খাইলে উনতে যাই ইনস্টাগ্রামত ব্লগত মেসেজ দিতে আফা আই এনে সতন্য করছি দি প্লিজ আফা আরে কুলি দাও না তোর লাইফ না সারা আফা হাতে বারো না লাগাতে আফা কুলি দাও না আফা আমি বারবার বলতেছি ব্লগ খাওয়ার পরে খুলতে বলবেন না কারণ হচ্ছে আপনাদেরকে আর পাওয়া যায় না রে ভাই আমি 2-3 জনকে খুলতে গেছিলাম এরকম বেশি রিকোয়েস্ট করতেছে যে ওই জন্য আগে বলছি যে কি কমেন্ট করছে ওটা দেওয়ার জন্য তো পরে কমেন্টটা দিছে আর দেখতেছে না খুব বেশি বাজে কমেন্ট করেনি এমনি মোটামুটি একটু দুষ্টামি করছে তো এরপরে খুলতে গেছি দেখি যে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো বেচারা লাইভে দেখতে পাচ্ছেন এখন সারাদিন ইনস্টাগ্রামে মেসেজ দেয় হ্যাঁ আপু একটু খুলে দেন না আপু একটু খুলে এখন ওকে পাচ্ছি না আমি আপু তো লাইভে কোনো ছেলেকে ডাকে না আপু লাইভ করে মেয়েদের জন্য আর ভালো মানুষদের জন্য নড়াহিত নিজে নিজে আই যাবে দিই তারা বিন বুলাই মেয়ে আমার আপু তোমরা এটা বলো না আমি মেকআপ লাইভ করি হ্যাঁ এর নেই তার হাম কি হ্যাঁ আমি মেকআপ লাইভ করি আমি ঘন্টার পর ঘন্টা ওই দিন আমি মেকআপ লাইভ করছি আমার মেকআপ লাইভ কন্টিনিউয়াসলি কয় ঘন্টা হয়েছে 2 ঘন্টা হয়েছে মনে হয় আমার মেকআপ লাইভ কামাল উদ্দিন মায়ের জন্য মায়ের উগ্র মেরে ফেরত না স্যারাবে তো মাথা তো চুল তুলে না নাই স্যারাবে তো গুঁড়ো জামা করছে মেয়েকে হালা হসফুস করছে মারিয়ে আরো হালা হসফুস করে দিব স্যারাবে তোর আইবে 12টা বাজে দিব ঘুষ উগ্র মায়ের জন্য দেয় স্যারাবে আরো হালা হয়ে যাবে
মাথার তো চুলমুল কিছু নাই বেয়াদব করিয়া বুঝছে বেড়া এক খবর এক ট্যাং খবরত এক ট্যাং মেডি ইতা পারে না এর ব্যাড কমেন্ট করার বুঝছে হতো মায়ের সোড় একদম বাসার নামও তো ভুলে যাবি লাভ ইউ আপি সুমি একটা লাভ ইউ টু আচ্ছা বউ কি খাওয়াইলে বউ আপনার মতো ফ্যান ফ্যান করবে না বললে উপকৃত হইতাম বউ কি আনটেলে বেশি ফ্যান ফ্যান করা না তো কি হ্যাঁ ওষুধ তাহলে দিবে আগে হ্যাঁ ফেলতাম তারপর আমি সলিউশন দিতাম আমি নিজে হাই নেবার এরাই সলিউশন হতো দিও হ্যাঁ যেমন লেলে সারাদিন না অনেকটা ফ্যান 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 করি আর ওষুধ এরকম মোবাইল এটা নিই খুব ধৈর্য কিন্তু এরকম মোবাইল নিয়ে থাকবে হ্যাঁ শুনতেছি শুনতেছি ধরলে হবে শুনতেছি কি আবার শুনতেছ বলতেছি সেগুলো শুনতেছ তাই হইতে থেকে শুনো কার না শুনুক আর কিচ্ছু যায় না হয়েছে আর হনা যাই হোক হয়ে ফেলে শুনুক টুনুকে নাই না যাই শুনিব না শুনে নাই তাই হয়ে ফেললাম ব্যাক হয়ে ফেলিম আপনার ডায়াবেটিস কমছে এখন হ্যাঁ আপনার ডায়াবেটিস কমছে ডায়াবেটিস তখনই ইয়ের পরে সার্জারির পরে কমে গেছে আমি স্বর্ণাস হোমমেড পিকলের ওনার বলছি চিনতে পেরেছিলাম ও মা নচিন্তাম কিয়া তোমার আসার দিদি বাদ খাই আবার নচিন্তাম কেলে এর দুর্বেমান আইন আমি কিন্তু কিশোরী দিয়ে তোমার আসারিন হাই দিই এর দুর্বেমান আইন আইন তো আরো ভুলে না যাই আসিনি আপু একটা সং হবে কি সং হইতাম আপু একটা গান শুনতে চাই প্লিজ আগে যেটা গাইলেন প্লিজ আগে যেটা হয়েছে কোনটা আচ্ছা মাঝে মাঝে গানটা মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যায় অচেনা সকাল হোক উদাসী বিকেল হোক বারে বারে মনে হয় তোর হাতে মরে যায় আরো অনেক লাইভ দেখলাম আপু আপনার মতো লাইভ দেখি না এবার খেললে দেয় লাইভ ও বেশি সুন্দর দেয় ওরা এত কিউট কেন তুমি জায়গা জায়গা রান্না বান্না গরম করে বাজি একটা বাজি গিয়ে ও আল্লাহ আপা SMS এর রিপ্লাই দিলেন না ওকে নেক্সট লাইভের জন্য ওয়েট করলাম গুড নাইট এমডি তারেক খান এতে দি ফেলাই ভাই যখন চোখে শান্তিতে ঘুম চোখে আর বহুত ভালো ভাই ব্রাদার্স আছে ওরা অনেক ভালো সুন্দর নাই গানই বাবা তো কি গান গাইতাম কি গান প্যান শোনা আপু আইলিশ কোনটা ভালো হবে ফাত্তাসের মধ্যে কাগজে করে লিখে লিখে দিতে আফগানিটা একটু ফ্রিজ রিকোয়েস্ট আফগানিটা সালাউদ্দিন ফোয়াল্লাই ফেমাস হয়েছে আবার ফক কলরে হারাপ সালাউদ্দিন ফোয়াল্লাই কিলে ফেমাস হয়ে দেয় তুই আর দেখ তো 2 দিনের দৌড় আবার করতো না নিয়ে তুই আর নসিনস দে তুই এসেছিস তো নোয়া নোয়ারে নোয়া নোয়া লাইভে ঢুকিয়ে রে নাটক করে দে আর আগের লাইভে কিন্তু ভিউজ আগে এক এক লাইভে তো ভিউজ আছে মস্কারি করার দ্বারা এটা আপু তোমার সুন্দর একটা কি হতে আপু তোমার ভয়েস যে সুন্দর থ্যাংক ইউ আপু আপনার লাইভ ফার্স্ট আসলাম বাট অনেক মজা পেয়েছি ঈশ্বর জান থ্যাংক ইউ আপু গান সুন্দর এই আঞ্চলিক গান গণ গায় তো আঞ্চলিক গান না পারে ভিতর গাতি রেকম তোমারে আপা কিছু হেতে আপু পরশুদিন দোকানে কয়টায় থাকবেন কালকে যাব পরশুদিন যাব না কালকে থাকবো কালকে বিকালে থাকবো খালি আইও বেকুন পিকনিক হবো আপা স্যারেনি চকলেট মুখ হাই আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর থ্যাংক ইউ কালকে বিকালে থাকবো হয়তো 6টা থেকে 6টার মিট খেলে আরে ভাইবা 6টার তুন 7-8টা করে এর দূর পর্যন্ত দেখবো এরপর আইজ 1 ঘন্টা নইলে 2 ঘন্টা দেখুন দেয় বেস্ট অফ বিউটি আর্টিস্ট এমডি রনি থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ খোদা হাফেজ চলে যাচ্ছে ব্যাপারটা কালকে দেখা হবে কালকে কিন্তু একটা মেকআপ লাইভ আছে
অনেক সুন্দর, অনেক সেরকম হবে। আল্লাহ হাফেজ, খোদাফেজ, টাটা, বাই বাই। আপু ভালো থাকি, গুড নাইট। এসপি সালমান, ওকে, গুড নাইট। প্রতিশ্রুতি কাব্য ওয়াচিং। কি কি নাম রে বাজে, গার মধ্যে খুব ঝংকারাই যাবে। এদিন লোক চাইদি প্রতিবাদী ছেলে। আপু আপনার বাসা বাড়ি হরজে? আমার বাসা বাড়ি হরে দিই না, এটা কিল্লে হইতে আছে সামনে যাতে এদিকে নাস্তা হরে ভাই। কলি একটা লিখে পাগল ছাগল, তো আপু কেন দেখতেছেন আপনি পাগল ছাগলকে দেখলে আবার আপনি পাগল ছাগল হয়ে যাবেন না? দেখিয়েন না আপু, আপনার দেখার দরকার নেই, পাগল ছাগল দেখিয়েন না। বয়স মাসাল্লাহ আপু দুরড়ি, এই ব্লক দিদি এখন দুরড়ি হয়েছে গেলে ঠিক আছে, তোর ব্লক মারি দিই। এখন শুধু ব্লক করবো রে, কারণ মডারেটররা ব্লক করলে মাঝে মাঝে খুলে যায়, পাওয়া যায়, তা আমি মারলে এটা পাওয়া যাবে না। আমি একজন এখন আমার দোকান হচ্ছে জিসি ব্লসম গার্ডেন, ফার্স্ট ফ্লোর, বিসার্স কেজি। কেএসকে ক্লাব ছিল তোমরা? কেএসকে ক্লাবে বিয়ে খাইছো? কেএসকে ক্লাবের ঠিক অপোজিটে, অপোজিটে দেখলে তোমরা কিডজি লেখা দেখবে, ওখানে তোমাকে মুডুনি ডাকছে যে উত্তর দানো, মুডুনি হন ডেকেছ তুই, তোর উত্তর দিতে না, তোর ব্লগ দিন না। আমার এখন চেকিং চলতেছে, দাও কমেন্ট করো না, আসো কমেন্ট করো। আপনার যে কথা, যে আপনাকে বিয়ে করবে সে পাগল হয়ে যাবে। ভাই 14 বছর ফ্রেম করছি তো ও পাগল হয় নাই, এখন বিয়ে করে সংসার করতেছে, আলহামদুলিল্লাহ একটা মেয়েও আছে, আল্লাহ দিলে সুস্থ আছে, সবল আছে। আমি আপনাদেরকে পাগল বানাই ফেলেছি, ওকে পাগল বানাই না, এর দুফল নয়। আপু মধু হয়ে গান গাও, যা এটা কয়বার গাবো সারাদিন। আপু আমি কলকাতার, রিপন বড়ুয়া। আপু আমি কলকাতা থেকে দেখছি আপনার সব লাইভ আর টিকটক দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, সো কিউট, থ্যাংক ইউ। সেরিং করেছে, ভাইয়ের ধৈর্য আছে কিন্তু আমার নাই, গলা সিবি দিত মনে হয়। তো ভাইয়া দেখিয়েন না, দাঁড়ান আমি আপনাকে তাহলে ইয়ে করি, ব্লক মারি দিই, দেখিয়েন না আপনার। আমাকে গলা সিবি মারি দিতে ইচ্ছা করে আপনার থেকে, আপনি আমার লাইভ কেন দেখতেছেন? এত ধৈর্য হারা হয়ে আবার আপনি 4 ঘন্টা এইখানে বসে আছি মনে হয়। আমি এখন কত হবে, কয়টা থেকে শুরু করছি লাইভ? 11:30 থেকে এখন বাজতেছে 1টা, তার মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনি আমার লাইভ দেখতেছেন কন্টিনিউয়াসলি। আপু চট্টগ্রামে আপনার সব কোথায়? কে স্কোয়ার ক্লাব ছিল জিসিতে, কে স্কোয়ার ক্লাবের ঠিক অপোজিটে কিডজি, রাস্তার এই পারে কতগুলো বড় বড় পদ্মার দোকান আছে না জিসিতে, ডালাস, তারপর হচ্ছে তোমার ডাইনেস্টি, ওগুলার উপরে। অনেক দাস, আপনি এখন কি করবেন করিয়েন। আমি খুব সুন্দর করে একটা স্ক্রিনশট রাখছি, কি করবেন করিয়েন। আপনি দেখি আপনার কতদূর পাওয়ার আছে করেন, আপনি যান ফিল ফ্রি করেন। আমার একটা স্ক্রিনশট যথেষ্ট আপনার পুরো লাইফ হেল্প করে দেওয়ার জন্য। আপু পরশু দিন দোকানে থাকবে না কেন প্লিজ বলেন না। আপু আমি তো প্রতিদিন যাই না আপু, কালকে যাব। আপু আমার বাসা আপনার সামনে, তাই ঈশা যান, তাই তাহলে দেখা হবে বন্ধু। আপু আপনার রিপ্লাইগুলো একেবারেই আমার মনের মতো। ওরে বাবা, আর একটা অ্যাড্রেস দে, আইডি কে দিব, এত সোজা। খান যান খান, আপনার একটা স্ক্রিনশট এনাফ আমার জন্য, খেয়ে দেন ভাইয়া। আর আপনারটা রিয়েল আইডি, সেটাও আমি খুব সুন্দর করে নিয়েছি। আপু আমি দুবাই থেকে দেখতেছি আপনার টিকটকগুলো অনেক ভালো লাগে। আমার আইডিতে যদি কোনো ধরনের প্রবলেমও হয় তাও আপনি প্রবলেমে পড়বেন। আর আপনাকে একটা সাজেস্ট করি, কখনো কোনো ব্লগারের লাইভে গিয়ে কোনোদিন এই ধরনের কমেন্ট করবেন না, সেই ক্ষেত্রে আপনি একদম এক্সপোজ হয়ে যাবেন। এবং এটা আপনাকে বললাম যে ভাই হিসেবে বললাম যে আপনি কিছু করতে গেলে আমার একটা স্ক্রিনশটই আপনার জন্য যথেষ্ট।
আপু মোস্ট ফেভারিট জিতের একটা হিট সং সঙ্গীর একটা গান করো। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই দুটি মন যেন কিছু খুঁজে পায়। আর তো পারে না।